আছি দেখো ঝর্ণার এপারে চলে এলাম, এখান থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখানোর জন্য। দেখো এই পারের দৃশ্যটাও কিন্তু আরো সুন্দর, যদিও নদীটা এই দিক দিয়ে আসছে, ওইখান দিয়ে কিন্তু আসছে। চলো তোমাদেরকে একটু নিয়ে যাই, নদীটা এদিক দিয়ে আসছে, এইখান থেকে নদীটা আসছে। দেখো এই সোজা কিন্তু নদীটা আসছে, এখানে এসে এখানে একটা বাঁক নিচ্ছে বা টার্নিং নিচ্ছে, এইখান থেকে টার্নিং নিয়ে কিন্তু নদীটা ওই ব্রিজের নিচে দিয়ে আবার এদিকে বয়ে চলেছে, যার জন্যই এত সুন্দর লাগছে। আর এটা কোথা থেকে আসছে আমার জানা নেই, তাই তোমাদের বলতে পারলাম না। আর এটার নাম কি সেটাও আমি জানি না, তবে এটা কামরূপ কামাখ্যা বশিষ্ঠ মুনির আশ্রম, গুয়াহাটি। এত সুন্দর পরিবেশ যে এখানে তোমরা যখন আসবে হাতে কিছুটা সময় নিয়ে আসবে, সময় ছাড়া এখানে এসে ভালো লাগবে না। যে কারণে তোমাদের বলা যে তোমরা যখনই আসবে এখানে একটু সময় নিয়ে আসবে। এত সুন্দর পরিবেশ যে তোমরা অন্য কোথাও গিয়ে কতটা পাবে, এত কম খরচায় কিন্তু এত সুন্দর পরিবেশ তোমরা পাবে না। যে কারণে যখনই এখানে আসবে একটু হাতে সময় নিয়ে আসবে, যাতে তোমরা আরামসে ঘুরতে ফিরতে বসতে পারো। এবং এই ধরনের নাজারা আমরা ডেলি ডেলি আমাদের ওখানে দেখতে পাই না, যে কারণে আমার এটা তোমাদের কাছে বলা যে এখানে এসে কিছুটা সময় কাটাও, তবে তোমাদের ভালো লাগবে। এখানে এসে যত সময় বেশি কাটাবে তত তোমাদের বেশি ভালো লাগবে, না হলে মনে হবে এত হুটোবাটা করে কোনো কিছু হয় না। চলো তাহলে আবার পরে আর কি দেখা আছে দেখি, দেখে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো। এখন কোথায় আছি এবং কি ধরনের জায়গায় আছি সেটা তো তোমরা বুঝতেই পারলে। আর এবার দেখো বশিষ্ঠ মুনির আশ্রমে যেখানে পুজো হয়, কামরূপ কামাখ্যায় গিয়ে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছি, এখানকার যতগুলি দর্শনীয় স্থান আছে সবই কিন্তু কোনো না কোনো গুহার মধ্যে। তা এই বশিষ্ঠ মুনির আশ্রমেও যেখানে তিনি তপস্যা বা ধ্যান করতেন, হয়তো সেই জায়গাটিতেই এখন বর্তমানে পুজো করা হয়। এটা কিন্তু এই গুহার মধ্যেই অবস্থিত। দেখতে পাচ্ছ দর্শনার্থীরা একে একে সবাই ওপরে উঠে আসছে, এবং ওপরে উঠে আসার সাথে সাথে কিন্তু এই সামনে পাবে এই নাগ মন্দির, যেখানে তোমরা এই ধূপদীপ জ্বালানোর জায়গা তো পেয়েই যাবে। এছাড়াও কিন্তু রয়েছে যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা, যেখানে সব রকম সুযোগ সুবিধা কিন্তু যাত্রীরা অনেক দূর থেকে আসে বলে সেখানে কিন্তু সব রকম সুযোগ সুবিধাই পাওয়া যায়। আর তারই সাথে দেখো এখানে রয়েছে একটা ভোলেনাথের লিঙ্গ বা প্রতীক, যেটাই বলো না কেন, যেটাতে কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে জল পড়ছে। এবং এরই পাশে আছে এই ভোলেনাথের একটা লিঙ্গ এবং মায়ের একটা মূর্তি, এবং তার পাশে আছে এই আরেকটা মূর্তি। এই মূর্তিটাকে কি মূর্তি আমি জানি না, তাই তোমাদেরকে বলতে পারলাম না। তোমরা যদি জানো তাহলে কমেন্টসে জানিও। আর এর পাশে কিন্তু আছে সুন্দর পাথরের একটা কালো রঙের এই নন্দী মূর্তি, যা দেখে তোমাদের এক কথায় চোখ জুড়িয়ে যাবে। আর আশ্রমের প্রাকৃতিক পরিবেশ তো তোমাদেরকে আমি আগেই দেখালাম, এবং নেক্সট আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে সামনে আর কি কি আছে দেখি। আর এখানে একটা নাকারা রাখা আছে, এটা বাজানোর জন্য। এটাকে কিন্তু সবাই এসে একটু বাজানো। সেই ঝর্ণা বশিষ্ঠ মুনির, সেই ঝর্ণা। আর এই ঝর্ণার সাইডে কিন্তু অজস্র ভক্ত সাধারণ এই পাথরের উপর দাঁড়িয়ে কিন্তু তারা ছবি তুলছেন। আর এইখান থেকে আমি দেখাবো তোমাদেরকে, এরই বাঁ পাশে অবস্থিত এই বশিষ্ঠ মুনির আশ্রম। আর বশিষ্ঠ মুনির আশ্রমে ঢোকার মুখেই কিন্তু বশিষ্ঠ মুনির একটা মূর্তি রয়েছে, সেই মূর্তিটাও তোমাদেরকে দেখাবো। দেখো এখানে বশিষ্ঠ মুনির একটা মূর্তি রয়েছে, আর এখানে বাবাজি, দেখো বাবাজি ধ্যান করছে। জয় বলে, জয় বাবু। আর এদিকে মন্দিরে কিন্তু অনেক দর্শনার্থী বিশ্রাম নিচ্ছে। আর এখানটা কত সুন্দর দেখিয়ে আমরা একটু নিচে চলে আসবো তোমাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য। এটা বশিষ্ঠ মুনি আশ্রমেরই পূজাস্থল। ওপরে কিন্তু বড় একটা পাথর, বর্তমানে এটা বন্ধ রয়েছে, সম্ভবত কোনো কাজ হচ্ছে, যে কারণে পুজো আশ্রা দিয়ে আবার কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবার তোমাদেরকে আশ্রমের দুপাশে দুটো মূর্তি আছে,
সেগুলো একটু দেখাবো। দেখো এইদিকে আছে গণপতির মূর্তি, আর আশ্রমটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, চারিদিকটা দেখতে খুবই সুন্দর। অগণিত ভক্তগণ কিন্তু এখানে বসে আছেন, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে এখানে বিশ্রাম নিচ্ছেন। চলো তাহলে পরে আবার দেখাচ্ছি। বিশ্বমিত্র মুনির আশ্রম দর্শন করার পর আমরা ওই ঝর্ণা পার হয়ে চলে এলাম কিন্তু ব্রিজের এই পারে, এবং এখান থেকে প্রায় 3 কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে যাব এবার বিশ্বমিত্র মুনির আশ্রম বা বিশ্বমিত্র মুনির গুহা দর্শনে। শোনা যায় যেখানে নাকি বিশ্বমিত্র মুনি কিছুদিন তপস্যা করেছিলেন, সেই জায়গাতেই এখন যাব। তা একটা ভিডিওতে এই দুটো জায়গা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে আগামী পর্বে আবার দেখাবো এই বিশ্বমিত্র মুনির আশ্রম বা গুহা। ততক্ষণ তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জয় বশিষ্ঠ মুনি, জয় বিশ্বমিত্র মুনি।